আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি তাদের উপরে রাজি হয়ে গেছি এবং তারাও আমাকে রাজি করে নিয়েছে। হাজি, তাহলে তারা কিসের মাধ্যমে আল্লাহকে রাজি করেছেন? ইবাদতের মাধ্যমে? জি না। তাহলে তেলাওয়াতের মাধ্যমে? জি না। তাহলে কিসের মাধ্যমে তারা আল্লাহকে রাজি করেছেন? আল্লাহ বলছেন জালিকা লিমান খাশিয়া রাব্বা, তাদের অন্তরের ভেতরে সব সময় ভয় সঞ্চারিত হতো। এই ভয় অন্তরে থাকার কারণে আপনার কি হয়েছে? তাদের ঈমান আপনার বৃদ্ধি পেয়েছে। তো চলুন আল্লাহ তাবারক ওয়া তাআলা খুঁজতে বললেন, তাহলে সে মানুষগুলোকে একবার খুঁজে আপনার দেখে আসি। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওই মানুষগুলোর মতো তোমরা ঈমানকে নিয়ে আসো। একটা সাহাবার ঘটনা আপনাদেরকে তুলে ধরছি। সাহাবীটির নাম হচ্ছে আমর ইবনুল আস। এই আমর ইবনুল আস তিনি অন্তিম শয্যায় সজ্জিত হয়ে আছেন, বিছানাতে তিনি শুয়ে আছেন। দুনিয়ার পানি যেন তিনার জন্য হারাম হয়ে আসছে, তিনার আলো বাতাস মনে হচ্ছে যেন তিনার জন্য হারাম হয়ে আসছে। এমতো অবস্থায় আমর ইবনুল আস তিনি বলছেন তিনার পুত্রকে ডেকে, ও আমার পুত্র, তুমি তো দেখতে পাচ্ছ আমি অন্তিম যাত্রায় পা দিয়েছি, যাও যাও পাড়াতে তুমি চলে যাও, টলাতে তুমি চলে যাও, পাড়াতে গিয়ে টলাতে গিয়ে আমার সাথী সঙ্গীদের বাড়িতে একটু ডেকে আনো। আমরুল ইবনুল আস তিনি বলছেন যে আমার সাথী সঙ্গীদেরকে একটু ডেকে আনো। সাথী সঙ্গীদেরকে ডেকে নিয়ে আসা হলো। আমরুল ইবনুল আসের পুত্র তিনি বললেন, ও আমার পিতার সতী সঙ্গীরা, আমার আব্বা আপনাদেরকে ডেকেছে, সাথী সঙ্গীরা আপনার বাড়িতে আসলেন। আর বাড়িতে আসার পরে এবারে আমরুল ইবনুল আস তিনি বলতে শুরু করলেন, ও আমার সাথী সঙ্গীরা, আমি তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করেছি, আমি কয়েকটা বছর কয়েকটা সময় তোমাদের সাথে আমি কাটিয়েছি, তাহলে বলো বলো আমি তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করেছি। আমরুল ইবনুল আস যখন এই কথাগুলো বলছেন, ওনার পুত্র, ওনার ছেলে তিনি আর থাকতে পারলেন না। তিনি বললেন, ও আমার আব্বাজান, মানুষের নামের আগে মাস্টার থাকে, লাকাব ডাক্তার থাকে, লাকাব মৌলানা থাকে, মানুষের নামের সঙ্গে আপনার হাজি লেগে থাকে, কিন্তু আমার আব্বাজান আপনি কি জানেন আপনার নামের লকাবটা আমার আল্লাহ দিয়েছেন? কি দিয়েছেন? রাজিয়াল্লাহু তাআলা আনহু। এর মানে হচ্ছে আল্লাহ আপনার ওপরে রাজি আছেন এবং আল্লাহকে আপনিও রাজি করে নিতে পেরেছেন। তবে ও আমার পিতা, কিসের কারণে আজকে আপনি আল্লাহর কাছে যাবেন? কিসের জন্য আপনি ভয় করছেন? আমরুল ইবনুল আস তিনি বলছেন, ও আমার পুত্র, তুমি আমার ইতিহাসের ব্যাপারে তুমি জানো না। শুনে নাও তুমি আমার ইতিহাসের ব্যাপারে। আমি যতটুকু টাইম আমি পেয়েছি, যদি এই টাইমটা আমি হারিয়ে দিতাম, আর যতটুকু টাইমকে আমি হারিয়ে দিয়েছি ওই টাইমটাকে যদি আমি ফিরে পেতাম, তাহলে আজকের দিনে আমার যাওয়ার জন্য কোনো রকম কষ্ট হতো না। কেন আমরুল ইবনুল আস এই কথাটা কেন বললেন?
কারণ ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমরুল ইবনুল আস তিনি বলছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি ইসলামের চরম শত্রুতা করতাম, চরম শত্রুতা ছিলাম। তারপরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে টাইমটা আমি ছোট পেয়েছি, আর এর আগে আমার জিন্দগিটা লম্বা চওড়া মানে জাহিলাতের সঙ্গে চলে গেছে। যার কারণে আমি বলছি বেটা, যদি আমি আগের টাইমটা যদি এখন পেতাম আর এখন যে টাইমটা পেয়েছি এটাকে যদি আমি হারিয়ে দিতাম, তাহলে আজকে দিনে যাবার জন্য আমার কোনো টেনশন হতো না। শুধু এই পর্যন্ত নয়, একটা মানুষ সে যখন মদ খায় আর মদ খাওয়া অবস্থায় তার ব্রেনটা যেমন উলট পালট হয়ে যায়, অনুরূপভাবে আমার ব্রেনটা সব সময় গরম হয়ে থাকতো। আমি সব সময়তে খাপ থেকে আলাদা করে রাখতাম তরবারিকে আলাদা করে রাখতাম, আর মদিনার অলিতে গলিতে আমি খুঁজে খুঁজে বেড়াতাম কখন আমি মুহাম্মদকে পাবো, এই তলোয়ারি দিয়ে তার গদ্দানটাকে উচ্ছেদ করে দেব। কিন্তু যেদিনকে আমি নবীর সঙ্গে মুলাকাত করলাম, যেদিনকে আমি নবীর সঙ্গে মুলাকাত করলাম সেদিনকে আমি নবীর হাতে হাত দিয়ে পড়লাম। একবার আমার সাথে পড়ুন, সকলেই একবার পড়ুন, আশহাদু, পড়ুন একবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেদিন থেকে আমি নবীর হাতে হাত দিয়ে আমি কালমাকে পড়ে নিয়েছি, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার সময়টা ছিল অল্প আর আমার জাহিলাতের সময়টা ছিল লম্বা। যার কারণে আমি বললাম যেটাকে আমি পেয়েছি এটাকে যদি আমি হারিয়ে দিতাম, আর যেটাকে আমি হারিয়ে দিয়েছি যদি ওটাকে আমি পেয়ে যেতাম, তাহলে আজকের দিনে যাবার জন্য আমার কোনো কষ্ট হতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি ওই কথাটাই বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তুমি কি ঈমান আনতে চাইছো? তুমি কি ঈমান আনতে চাইছো? তাহলে ওই মানুষগুলোর মতো তোমরা কি করো, ঈমানকে নিয়ে এসো। বন্ধুরে আমার, আল্লাহর নবীর জামানাতে আল্লাহর নবী তিনি এক রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন, যুদ্ধ থেকে আপনারা ফিরছিলেন। এমতো অবস্থায় আল্লাহর নবী বললেন, ও আমার সাথী সঙ্গীরা, আমরা সকলেই এখানে আমরা নিজের তাঁবুকে আমরা খাটিয়ে নেব, আর নিজের তাঁবুকে খাটিয়ে নিয়ে আমরা এখানে একটু আরাম করে নেব। আমরা এখানে তাঁবুগুলোকে খাটিয়ে নেব, যার যা কাজ আছে এখানে আমরা সেরে নেব। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামরা, বাবজি আর একটুখানি বসেন নাকি, চালাবার তো ইচ্ছা আছে রে ভাই, কিন্তু মানে অবস্থা তো এই। তো যেটা বলছিলাম, আর দু একটা হাদিস বলবো, ঠিক আছে বাপজান, অনেক রাত হয়ে গেছে। তো যেটা বলছিলাম, আল্লাহর নবী তিনি কি করেছেন, বললেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমরা কি করো, মানে এখানে তোমরা বসে যাও, নিজের তাঁবুকে তোমরা খাটিয়ে নাও, আর এখানে যার যেটা জরুরতমান কাজ আছে তোমরা এখানে সেটাকে পূর্ণ করে নাও। সাহাবায়ে কেরামরা ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। সাহাবায়ে কেরামরা তেনারা ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। কেউ বা আপনার গোসল করতে শুরু করলেন, কেউ বা আবার আপনার খানা খেতে শুরু করলেন। বন্ধুরা আমার, কেউ বা জামা কাপড় সাফ করতে শুরু করলেন। বিভিন্ন জন বিভিন্ন রকম কাজে আপনারা লিপ্ত হয়ে গেল। এমতো অবস্থায় সাহাবায়ে কেরামরা বলছেন তাহলে খাবারের জন্য কি ব্যবস্থা করা যাবে? তো বলা হলো কি, গাধাকে নিয়ে এসে জবাই করা হবে।
গাধাকে নিয়ে আসা হোক, আর গাধাকে নিয়ে এসে আপনার জবাই করা হলো। বন্ধুরে আমার, গাধাকে নিয়ে আসা হলো, আর গাধাকে নিয়ে এসে সুন্নত অনুযায়ী আপনার জবাই করা হলো। সেগুলোকে আপনার কেটে ছোট্ট ছোট্ট করে পিস করা হলো, মশলা দিয়ে সুন্দরভাবে আপনার রান্নাকে চাপানো হলো। রান্না আপনার টকবক টকবক করে ফুটছে। সাহাবায়ে কেরামরা তিনারা মনে মনে ভাবছেন আর হয়তো 5 মিনিট, আর হয়তো 10 মিনিট, এরপরই হয়তো গোস্তটা পেকে আসবে, আমরা সকলেই আনন্দের সঙ্গে পান করব, সকলেই আমরা আনন্দের সঙ্গে খাবো। বন্ধুরে আমার, কেউ বা থালা বাটিগুলোকে ধুয়ে রেডি করছেন, কেউ বা বসার জায়গাটাকে পরিষ্কার করছেন। এমতো অবস্থায় গোস্ত আপনার টকবক টকবক করে ফুটছে। আল্লাহর নবী তিনি হিজরতে, আল্লাহর নবী তিনি তাঁবুর ভেতরে আছেন। এমতো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে দুইখানা জিনিস তিনি আল্লাহর নবীকে দিয়ে চলে গেলেন। দুইখানা জিনিস, দুইটা কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে চলে গেলেন। আল্লাহর নবী একটা সাহাবাকে ডাকলেন, ডাকার পরে বললেন, ও আমার সাহাবারা শুনে নাও, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিল, আর আসার পরে দুইখানা জিনিসকে হারাম ঘোষণা করে দিয়ে গেল। নাম্বার 1, আজ থেকে আর গাধার গোস্ত খাওয়া চলবে না, গাধার গোস্তকে হারাম করে দেয়া হলো। আর নাম্বার 2, নিকাহে মুতাকে আপনার হারাম করে দেয়া হলো। দুইটা জিনিসকে হারাম করে দিলেন। একটা হচ্ছে নিকাহে মুতা। নিকাহে মুতা বলতে আপনার কন্ট্যাক্ট বিশেষ বিয়ে, মানে এটা আগে আপনার ছিল, জায়েজ ছিল। কিরকম? দেখা যাচ্ছে আমি ঝাড়খণ্ডে এসেছি 2 মাসের জন্য, আমি এখানে একটা টাকার চুক্তিতে একটা মেয়েকে বিবাহ করলাম, হ্যাঁ, তারপরে 2 মাসের জন্য বিবাহ করলাম, তারপরে যখন আমি 2 মাস আমার পূর্ণ হয়ে গেল, সে মেয়ে নিজের বাড়ি চলে গেল, আমি আমার নিজের বাড়ি বর্ধমান চলে গেলাম। তো এইরকম মানে কন্ট্যাক্ট বিশেষ বিয়ে তখন জায়েজ ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জিবরাইলকে পাঠালেন, পাঠানোর পরে বললেন, যাও যাও জিবরাইল, গিয়ে বলে দাও সমস্ত আমার নবীকে জানিয়ে দাও, আজ থেকে কন্ট্যাক্ট বিশেষ বিয়েকে হারাম করে দেয়া হলো, আজ থেকে নিকাহে মুতা আর চলবে না। আল্লাহর নবী বললেন যে আজ থেকে নিকাহে মুতাকে হারাম করে দেয়া হলো। যদি তোমাদের পছন্দ মতো কোনো মহিলা থাকে, তাহলে তাকে দেলমোহর না দিয়ে চিরদিনকার মতো তুমি কি করো, তাকে স্ত্রী বানিয়ে নাও, আর না হলে তাদেরকে নিজের নিজের বাড়িতে পাঠিয়ে দাও। 1 নাম্বার। আর 2 নাম্বার, গাধার গোস্তকে হারাম করে দেয়া হলো। গাধার গোস্তকে কেন হারাম, গাধার গোস্তকে হারাম করে দেয়া হলো, এই কথাটা যখন শুনলেন সাহাবায়ে কেরামরা যিনারা গোস্তটাকে পাকাচ্ছিলেন, লোকরি ছেড়ে দিলেন, যে লোকরি ঠেলছিল ও লোকরিকে ছেড়ে দিল। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামরা মনে মনে চিন্তা ভাবনা করলেন, হারাম যেখানে হয়েছে এটাকে রেখে আর কোনো লাভ হবে না। হারাম যেখানে হয়েছে এটাকে রেখে আর কোনো লাভ হবে? তাই তারা কি করলো, একটু চিন্তা ভাবনা করার পরে যে উনুনে জ্বলছিল ওই উনুনের ওপরেই আপনার কি করা হলো, ওই গাধার গোস্তকে ঢেলে দিয়ে চলে আসলো। ভাই কতদিন আগে শুনেছে, সঙ্গে সঙ্গে শুনেছে হারাম, সঙ্গে সঙ্গে আপনার আমল হয়েছে। কিন্তু বলুন, আমাদের নাম যে মানে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমরা সেই কবে থেকে শুনে আসছি যে জর্দা খাওয়া যাবে না, তেরেঙ্গা খাওয়া যাবে না হারাম, গুল মাজা যাবে না হারাম, আপনার আরও যেসব জিনিসগুলো আছে আপনার মদ গেজা ইত্যাদি খাওয়া যাবে না হারাম, কিন্তু তারপরেও আমাদের ভেতরে সেই ঈমানটা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি বলেননি যে তুমি ঈমান আনতে চাইছো তো ওই মানুষগুলোর মতো ঈমান নিয়ে এসো। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানা
তোমরা যদি ঈমান আনতে চাও তাহলে ওই মানুষগুলোর মতো তোমরা ঈমান আনো। সব চাইতে সুদের সঙ্গে আপনার জড়িত ছিল, সুদের ব্যবসার সঙ্গে আপনার জড়িত ছিল সেই সাহাবীটির নাম হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচা। সব চাইতে সুদের ব্যবসার সঙ্গে আপনার জড়িত ছিল। বন্ধুরে আমার, যখন আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঈমানকে নিয়ে এলেন, পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন তিনি কালমা শাহাদাত পড়লেন, মুসলিম হয়ে গেলেন। মুসলিম হলেন, ঈমানটা আনলেন কোন সময়তে? মাগরিবের নামাজের পর। আর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তিনি মক্কা এবং মদিনার লোকেদেরকে এলান করে দিয়েছেন যে আমার হিতাকাঙ্ক্ষী চাচা, আমার প্রিয়তম চাচা, আমার বংশের লোক, আমার রক্তের লোক, আমার চাচা আজকে তিনি ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন। আর আজ থেকে আমার চাচা আর সুদের সঙ্গে লেনদেন করবে না। তিনি ইসলামে চলে এসেছেন, তিনি আর সুদ তিনি খাবেন না। এই কথাটা যখন আল্লাহর নবী বললেন, সঙ্গে সঙ্গে খবরটা পৌঁছে গেল আব্বাসের কাছে। আব্বাস, তুমি কি জানো খবর? তোমার ভাতিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? লোকেদেরকে বলে দিয়েছেন আমার চাচাকে তোমাদেরকে সুদের টাকা দিতে হবে না, কারণ আমার চাচা ইসলামে চলে এসেছে। ও আব্বাস, তুমি কত মানুষের কাছে কত টাকা পাবে, তারপরেও তুমি কি ওই টাকাগুলোকে ছেড়ে দেবে? বন্ধুরে আমার, সেদিনকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, কি বলেছিলেন? আমি আমার ধর্মগ্রন্থ আল কোরআন পেয়েছি, আমি সত্য দিনকে খুঁজে পেয়েছি। আমার ভাতিজা সে নবী মুহাম্মদ লাস্ট, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এটাকে আমি বিশ্বাস করেছি। আর এই আনন্দেতে আমি কি করলাম? সুদ দুনিয়া দূরের কথা, আমি আসল টাকাটাও পর্যন্ত ছেড়ে দিলাম। ও মক্কা এবং মদিনার লোকেরা, তোমরা কান খুলে শুনে নাও, আজ থেকে তোমাদেরকে সুদের টাকা দিতে হবে না, তোমাদেরকে অরিজিনাল টাকা দিতে হবে না। আমি ইসলামকে পেয়ে আমি সমস্ত জিনিসকে আমি ত্যাগ করে দিলাম। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল আল্লাহর দেওয়ানা, দুই নয়নে দেখবেন আল্লাহ করলেন তামান্না। সকল নবী রাসূল ছিল আল্লাহর দেওয়ানা, দুই নয়নে দেখবেন আল্লাহ করলেন তামান্না। ও তাই মোর নবীকে নিলেন ডেকে, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত কলিজা খানা, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা। ভাই, আপনাদেরকে
মানে বলার মতো আমার ভাষা নেই যে লক্ষ্যটা আপনারা বসে রয়েছেন। তো যাক, আলহামদুলিল্লাহ আপনারা খুব ধৈর্য সহকারে বসে রয়েছেন এবং আপনারা দিয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা